এখন মোটামুটি যাওয়া যাবে, কারণ এখনো পর্যন্ত ছুটি হয় নাই। 5টা 38, 26 থেকে 38, মোটামুটি 12 মিনিট এই যানজটের ভিতরেই কাটিয়ে দিলাম। যানজট না হলে এতক্ষণে দেখা যাচ্ছে যে আমি উত্তরাতে থাকতাম। মানুষের জীবনযাত্রা দেখেন, বাসের ভিতরে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা সিট ফিল আপ। কারণ সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যদিও যাওয়ার কথা ছিল একটু আগে, কিন্তু আগে যাওয়া আর হলো না। আমি উত্তরে যাবো, আসি 10 নাম্বার দিয়ে কিন্তু যেতে পারতাম। আমি পেছন থেকে যেদিক দিয়ে আসলাম, এই দিক দিয়ে সরাসরি 10 নাম্বার হয়ে কালশি হয়ে যেতে পারতাম, কিন্তু কালশি হয়ে গেলে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে একটু পরে অফিস ছুটি হবে। যদি অফিস ছুটি হয়ে যায় তাহলে কিন্তু আমি অনেক জ্যামে পড়ে যাব। আর শুধুমাত্র এই কারণেই আমি এই দিক দিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। এটা আমি মোবাইল হোল্ডারটা, মোবাইল স্ট্যান্ড যেটা, সেই মোবাইল স্ট্যান্ডটা একটু বড় হয়ে গেছে নাকি, এইদিকে দিলে টাইট হচ্ছে। একটু টাইট দিয়ে এটাকে ছোট বানিয়ে নিই, দেখতে সুন্দর লাগবে। তো এই হচ্ছে অবস্থা। দেখেন কি মানে উল্টা পাল্টা কেমনে আসতেছে, মানে একটু পরে রাস্তাটা ব্যস্ত হয়ে যাবে। আর এই ব্যস্ত রাস্তাতে তারা উল্টা পাল্টা আসতেছে, তার মানে যখন উল্টা পাল্টা আসবে, উল্টা পাল্টা আসলে কিন্তু শুধুমাত্র তার যে সমস্যা বিষয়টা এরকম না, রাস্তাঘাটে যারা চলাচল করবে তাদের জন্য অনেক বেশি সমস্যা। আমার মন পাথর ভেবে আঘাত তুমি করেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আমার মন পাথর ভেবে আঘাত তুমি করেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। ওকে, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর আজকে একটু আগে যাচ্ছি। আগে একটু যাওয়ার কারণ হলো, আমাকে 9টার ভিতরে 60 ফিটে আবারও থাকতে হবে। রেইনকোটটা যদিও নিয়ে আসা উচিত ছিল, রেইনকোটটা আমি কেন যে আনলাম না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিএনপি বাজারের রাস্তা, বামে বিএনপি বাজারের যে সকল বিল্ডিং দেখতে পাচ্ছেন সেগুলো সবই বিএনপি বাজার। আর ডান পাশে হচ্ছে নিউরোসায়েন্স বিটিভির আর্কাইভ ভবন। আমি বাম সাইড দিয়ে যাব, কারণ ডান সাইড দিয়ে গেলে আমি সিগন্যাল খাবো। আর আমি সিগন্যালটা না খাওয়ার জন্যই যাচ্ছি এই দিক দিয়ে। এদিকে তো হালকা বৃষ্টির ভিতরে সুন্দর একটি ছায়া, অনেক ভালো লাগছে দেখতে। দূর আকাশে চাঁদের পানে চাইয়া তুমি থাকো, আমার কেবল নয় রে বন্ধু, কেবল তুমি ছাড়া তুমি। হালকা হালকা ভাবে বৃষ্টিটা পড়ছে, এই যে বুঝতে পারছেন যে এই দিক দিয়ে কেমন একটা হালকা হালকা আবহাওয়া হয়েছে। চারিপাশের যে সকল সুন্দর পরিবেশ, সেই সুন্দর পরিবেশটা দেখতে বরাবর আমার অনেক ভালো লাগে। শুধুমাত্র আমার না, আমি জানি আপনাদেরও ভালো লাগে। সেই সঙ্গে কৃষ্ণচূড়ার রঙে রঙেছে রাস্তার দুপাশের ফুলগুলি। আজ বৃহস্পতিবার হওয়াতে একটু যানজটের সৃষ্টি হতে পারে, তার উপরে আবারও পড়েছে বৃষ্টি। আর তার ভিতরে ছুটে চলেছি আমি ঢাকার মিরপুর 60 ফিট থেকে উত্তরায়। ওই উপরে দেখতে পাচ্ছেন যে ট্রেন লাইন, মানে মেট্রো রেলের লাইনটা, মেট্রো রেলের লাইন ধরে সোজা আপনি বাম দিক দিয়ে চলে যেতে পারবেন উত্তরা দিয়াবাড়িতে। এবং এইখান থেকেই যে উপরে দেখতে দেখতেই উপরে কিন্তু সুন্দরভাবে মেট্রো রেল চলে গেল। এবং এইখানটা থেকে আমি একটু পার হব, আলহামদুলিল্লাহ কোনো রকম সিগন্যাল পেলাম না। তো অবশ্যই এ সকল মোড় যখন আপনার পার হবেন বা রাইট টার্ন দিবেন, মেইন রোড হওয়াতে অনেক বেশি রিস্ক থাকে। তাই অবশ্যই এগুলা দেখে শুনে বুঝে নিরাপদ সড়ক হলে তারপরেই আপনারা পাড়ি জমাবেন। আগারগাঁ মেট্রো রেল স্টেশনের নিচ দিয়ে দুর্বার গতিতে চলছি। যদিও বলেছিলাম যে সামনে ইউটার্ন, সামনে হচ্ছে একটা সিগন্যাল। তো দেখেন আমার আসলে বাম দিয়ে যাওয়া উচিত ছিল মনে হয়। এখানেও কিন্তু সিগন্যালটা আসলে পেয়ে গেলাম। আমি যদিও বাম দিক দিয়ে যাবো, ছেড়ে দেয় এই সিগন্যালটাতে, যেহেতু মানে গাড়ি ঘোড়ার চাপটা অনেক বেশি থাকে, এই কারণে খুব দ্রুতই ছেড়ে দেয়। এবং এই যে সামনে যে বামে সোজা গেল আপনার সংসদ ভবন, আর এই বাম পাশ দিয়ে আমি যাই। যদি 10 নাম্বার দিয়ে যেতাম তাহলে আমাকে 10 নাম্বার সিগন্যাল, 11 নাম্বারের সিগন্যাল, এরপরে কালশি, এগুলা কিন্তু চড়াই উতরাই পেরিয়েই যেতে হতো। এই কারণে ভাবলাম যে ওই দিক দিয়ে আর যাবো না, এখন আমি এই দিক দিয়ে যাবো। যদিও অফিস টাইম ছুটি আর অল্প একটু সময় বাকি আছে। ও এর পিছনে থাকা তো চরম রিস্ক, কারণ যে পরিমাণ বৃষ্টির পানি উঠতেছে ওর চাকা দিয়ে, ওর সাথে থাকলে তো জীবন একবারে শেষ হয়ে যাবে। ঘন্টায় 57 কিলোমিটার বেগে চলছি। বৃষ্টির পানি পরে তো একবার অবস্থা খারাপ করে দিল। আচ্ছা যাই হোক, ভাইজারটা খুলে দিলাম, কারণ ভাইজারে যে ধুলাবালি লেগেছিল, এই ধুলাবালি লাগার পরে বৃষ্টির পানি পড়েছে, এই কারণে একটা কাদা কাদা ভাব হয়েছে। আর ভাইজারটা যদি আমি লাগিয়ে দিই, দেখা যাবে যে আমি দেখতে পাচ্ছি না কিছু। তাই আমি রিস্ক নিলাম না। সুন্দর একটা রোদ বের হয়েছে। আর ওই যে মেট্রো রেল বললাম না, ওই যে মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন।
সেই মেট্রো রেলটা কিন্তু ঢাকার মতিঝিল থেকে উত্তরাতে যায়। সম্ভবত সর্বোচ্চ ভাড়া 100 টাকা। মতিঝিল টু হচ্ছে উত্তরা, এটা হচ্ছে 100 টাকা ভাড়া নিবে। আচ্ছা, এখন মোটামুটি আমার যে ভাইজরের পানিটা শুকিয়ে গেছে, আর তারপরে বাতাস লাগলে আরো একেবারে শুকিয়ে যাবে। সামনে একটা স্পিড ব্রেকার আছে হালকা, যদিও এই স্পিড ব্রেকারটা কোনো সমস্যা হয় না, তারপরেও সাবধানের বাইরে নাই, একটা কথা আছে। এইখানটা একটু যানজট মনে হতে পারে, আসলে এটা যানজট না, এটা হচ্ছে যে বাম পাশে কিছু গাড়ি আছে, সকল গাড়ি যাত্রী উঠায়। এই যাত্রী উঠানোর কারণে এই পাশটা একটু মনে হতে পারে যানজট। এটা আছে, এই কারণে যানজটটা এতটা বেশি পেলাম না। তো এই পাশে আবার দাঁড় করে রাখছে। আমি সিএনজির বাম পাশ দিয়ে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি ভালোভাবে যেতে পারবো। একটু পরেই সম্ভবত আসরের আজান দিবে, আর কাজটা খুব দ্রুত শেষ করেই আমি আজকে চলে আসবো। দুই সাইডের গাছগুলো দেখতে পাচ্ছেন আপনি, এই দুই সাইডে বলতে এক সাইড তো ওয়াল আর এক সাইডের গাছ। ওই পাশের যে গাছটা মানে ওই রোড যখন ওই দিক থেকে আসবেন বা এই দিক থেকে ইউটার্ন নেবেন, তখন দুই সাইডের গাছগুলা মানে এই বৃষ্টির পরে একটা ফোটাও কিন্তু কাদা ধুলা বালি এগুলা কিছুই নাই, মানে পুরোটা ধুয়ে গেছে। এই কারণে গাছের যে সজীবতা এবং সৌন্দর্যতা সেটা কিন্তু ফুটে উঠেছে। এই ডান পাশে হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। যখন তেলের অনেক সংকট ছিল তখন 24 আওয়ার্স কিন্তু তারা তেল সাপ্লাই দিয়েছে, যদিও ঘন্টার পর ঘন্টা আসলে থাকতে হয়েছে, তারপরেও তেল তো পাওয়া গেছে। আচ্ছা, এইখানটা এআই সিগন্যাল আছে, অর্থাৎ লাইটিং যে সিগন্যালটা, এই লাইটিং সিগন্যালটা আছে, তবে এটা হচ্ছে গ্রিন সিগন্যাল, মানে আমরা যেতে পারবো। সিগন্যাল বোঝাটা কিন্তু সবারই জরুরি। ওই পাশে ধরে রেখেছে, কারণ এই যে 37 সেকেন্ড পরে কিন্তু ওই পিছনের যে রোডটা সেই রোডটা ছেড়ে দিবে, এবং সামনে আজকে মনে হচ্ছে না যে গতদিনের মতো এরকম যানজট পাবো, এরকম কোনো যানজট নাই। যদিও সময় যত গড়াবে, সময় যত পার হবে, ততই কিন্তু এই রাস্তার চাপটা বেশি হবে। এর কারণ এখন ভোর বলছি বিকেল 4:28, 5টার দিক থেকে অফিস ছুটি হওয়া শুরু করবে, এবং তখন অনায়াসেই কিন্তু রাস্তার চাপটা বেশি হবে। দেখি আর্মিদের ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে নাকি না। আর্মিদের ট্রাঙ্ক না, এটা আর্মিদের ট্রাঙ্ক হলে হবে না, কারণ এটা অনেক বড় নাকি। হ্যাঁ শিওর, আমি আর্মিদের ট্রাঙ্কই, ওই যে যারা নবীন সৈনিক আছেন বা রিক্রুট আছেন তাদেরকে দেয়া হয় এই ট্রাঙ্কগুলা, যদিও ওই ট্রাঙ্ক বাবদ টাকা কেটে নেওয়া হয়, এবং এই ট্রাঙ্কগুলা কিন্তু অনেক বড় বড় দিচ্ছে। এই যে বলতেই কিন্তু আসলে মানুষের জীবনযাত্রা দেখেন, বাসের ভিতরে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা সিট ফিল আপ। সামনের যে গাড়িগুলা সিগন্যাল ছাড়তেই কিন্তু রাস্তা ক্লিয়ার করে দিয়ে তারাও চলে যাচ্ছে। তবে 1 মিনিটের ভিতরে সম্ভবত পার হতে হবে এখানটায়, তারপরে আবারও সিগন্যালটা লেগে যাবে। যদিও ডান পাশে দেখতেছি যে গ্রিন সিগন্যাল দিয়ে রাখছে, এবং এই চিপা চাপা রাস্তা দিয়ে যেতে এবং দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ খালি চোখে আমরা যা দেখি তা কিন্তু আসলে ভালো লাগে না। আর ওই যে সিনেমার যে শুটিং যদি আপনারা দেখেন তাহলে তো সিনেমা দেখতে মন চাইবে না, অথচ যখন পোস্ট প্রোডাকশনে দিয়ে সিনেমার ফুল কাজটা কমপ্লিট করে বের হয়ে আসা যায়, সেই সিনেমাগুলোকে দেখতে অনেক বেশি ভালো লাগে। সুন্দরভাবে কিছু ফ্ল্যাগ দিয়ে রেখেছে, ফ্ল্যাগগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। যদিও ক্যান্টনমেন্ট, বাম পাশেরটা ক্যান্টনমেন্ট, এবং ওই যে সার্জেন্ট সাহেব কিন্তু দাঁড়িয়ে আছেন। এখানটা এই সিগন্যালের কারণে একটু চাপ বাড়ছে, আর রাস্তা দেখতে পাচ্ছেন যে একদম ভেজা রাস্তা। বাইকগুলো চালানো কিন্তু একটু রিস্কি হয়ে থাকে। যেহেতু ফ্লাইওভারে উঠবো, এই ডান পাশ দিয়ে যেতে চাচ্ছি, এবং ডানে বামে সামনে পেছনে যতটুকু দৃশ্যমান হয় ততটুকু দেখে তারপরে কিন্তু পথটা চলবেন। অনেকে আছেন যে এই তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু নিজের বিপদটা নিজে ডেকে আনেন। তাড়াহুড়ার কিছু নেই। ওই যে আমার এক বড় ভাই বলে, 2 চাকার সেকেন্ডের নাই ভরসা, অবশ্যই দেখে শুনে চলতে হবে। মহাখালী ফ্লাইওভার, বাম পাশে হচ্ছে বিএফ শাইন স্কুল, এবং এইখানটা দেখলে মনে হচ্ছে যে কোনো রকম বৃষ্টি আসলে হয়নি। এইখানকার যে রাস্তাটা অনেক ঢালু, পানি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানিটা নিচের দিকে গড়ে চলে যায়। এই কারণে এইখানে মানে অতিমাত্রায় বৃষ্টি হওয়া আগ পর্যন্ত বোঝা যায় না যে আসলে এখানটা বৃষ্টি হয়েছে নাকি হয় নাই। তবে সাইডের আপনারা যদি লক্ষ্য করেন এই সাইড গুলো দিকে, তাহলে বুঝতে পারবেন যে না, আসলেও বৃষ্টি হয়েছে। ওই যে পাঠাও চালক কি যেন নিয়ে যাচ্ছে, সম্ভবত খবরের কাগজ দিয়ে কোন রকম ব্যানার ট্যানার পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। আর নিচ দিয়ে কি পরিমাণ যানজট। ওই সাইড থেকে মহাখালী থেকে যে সকল গাড়িগুলা আসে, মহাখালীর গাড়িগুলা কিন্তু এই বাম সাইড দিয়েই চলে আসে। ডান পাশে এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে সেতু ভবন। এই সেতু ভবনটা কিন্তু জুলাইয়ে যখন বিপ্লব হয়েছিল তখন ফুল পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং এটা কিন্তু সম্পূর্ণ নতুনভাবে এই ভবনটা নির্মাণ করা হয়েছে। এখানে আরো একটু যানজট লাগার মূল কারণ হালকা একটু ফাঁকা পেলাম। আমি বলেছিলাম যে এই পাশ দিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে 14 নম্বরে যাওয়া যায় খুব সহজে, 14, 10 এদিকগুলাতে খুব সহজে বের হওয়া যায়। এই কারণে এইখানটা একটু বেশি যানজট বাঁধে, কারণ রাস্তাঘাটের যে সাইজটা সেই সাইজটা কিন্তু একই রকম আছে, বাট জনসংখ্যা এবং যানবাহন অনেক বেশি বৃদ্ধি হয়েছে। রাস্তাঘাট কিন্তু সেই পর্যন্ত সেরকম ভাবে বাড়ে নাই। এটা কি জলশিরি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড, এটা আর্মিদের কোনো গাড়ি টাড়ি হবে হয়তো, জানা নাই।
মহাখালী টু কটিয়াদি। জলসিঁড়ি নাম দিয়েছে, হয়তো বা এমনিতেই নাম দিয়েছে। তো এখন মোটামুটি যাওয়া যাবে, কারণ এখনো পর্যন্ত ছুটি হয় নাই। 5:38, 26 থেকে 38, মোটামুটি 12 মিনিট এই যানজটের ভিতরেই কাটিয়ে দিলাম। যানজট না হলে এতক্ষণে দেখা যাচ্ছে যে আমি উত্তরাতে থাকতাম। আচ্ছা, এই সাইডে কি কোনো রকম বৃষ্টি হয়নি নাকি? রাস্তাঘাটের অবস্থা দেখে কিন্তু অরিজিনালি এরকম মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। কোনো রকম বৃষ্টি এই সাইডে হয়নি। এবং হ্যাঁ, ঠিকই বলছি, বৃষ্টি হয়নি। এর কারণ হচ্ছে আপনার ডান পাশে যে গাছ, ছোট ছোট গাছ, এই গাছের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে গাছের পাতা কিন্তু ধুলোবালি দিয়ে ভরপুর আছে। তার মানে এদিকে বৃষ্টি হয়নি। জাস্ট মিরপুরের ভিতরে বৃষ্টি হয়েছে। ঢাকার ভিতরে সব থেকে বেশি বৃষ্টি মনে হয় মিরপুরেই হয়। এখানটায় দেখেছিলাম যে অনেক জলাবদ্ধতা হয়ে থাকে। আচ্ছা, আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্তি দেই, যেহেতু একটু লং টাইম হয়ে গেছে। আর লং টাইম ভিডিওটা আসলে আমি নিজেও দেখতে পছন্দ করি না। যদি নাটক বা সিনেমা না হয় তাহলে কিন্তু লং টাইম ভিডিওটা কেউ দেখে না। রাস্তার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।